পলক তিনি শুনানি শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে ঈদ মোবারক জানিয়েছেন। পলক ঈদ মোবারক বলেছে ন্যূনতম তাদের ভিতরে এই ধরনের একটা লাজ লজ্জার শরম থাকতো, তাহলে হয়তো তারা এই ধরনের কথা আদালতের সামনে বলতে পারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ২৪ মার্চ আদালতে দেখা গেছে খোশ মেজাজে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। এখন পর্যন্ত জুনায়েদ আহমেদ পলককে ৬২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পতনের ৯ দিনের পর গ্রেফতার হন পলক। এরপর তাকে বহুবার ঢাকার আদালতে হাজির করা হয়েছে। বেশিরভাগ সময় তাকে বিমর্ষ দেখা গেছে। আজ ছিলেন ব্যতিক্রম। কাঠগড়ায় তোলার পরপরই তিনি হাস্যোজ্জ্বল মুখে কথা বলতে থাকেন সবার সাথে। রিমান্ড শুনানি শেষ হলে তিনি তার আইনজীবীর সঙ্গেও হাসি মুখে কথা বলতে থাকেন। জয়েন্ট লাইবিলিটিস হওয়ার জন্য তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের কোনো সদস্য নন এবং জাতীয় আইন শৃঙ্খলা বাহিনীরও কোনো সদস্য নেই। এইভাবে তার এই মামলায় কোনো সম্পৃক্ত নেই এটা বলে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রেরণ করেছিলাম। বিজ্ঞ আদালত পরবর্তীতে অপরপক্ষ শুনানি অন্তে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। পলক সাবেক অবৈধ মন্ত্রী, তাকে তদন্তকারী কর্মকর্তা এবং অধিকতর তদন্ত স্বার্থে তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত ৪ দিনের উভয় পক্ষের বক্তব্য শোনার পর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। জুনায়েদ আহমেদ পলক এজলাসে তার আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানানোর পর আদালতে উপস্থিত সবার উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে থাকেন ঈদ মোবারক। জুনায়েদ আহমেদ পলক তাকে শুনানি শেষে নিয়ে যাওয়ার সময় তিনি সকলের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বার্তা দেন, সবাইকে ঈদ মোবারক জানান। ন্যূনতম তাদের ভিতরে এই ধরনের একটা লাজ লজ্জার শরম থাকতো, তাহলে হয়তো তারা এই ধরনের কথা আদালতের সামনে বলতে পারত। এই ঈদে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সময় ২০০০ আমাদের আন্দোলনকারী ছোট ছোট ছাত্র বাচ্চারা এমন এমন পরিবার আছে তাদের একটিমাত্র সন্তান সে গুলিতে নিহত হয়েছে। তো এইসব সন্তানদের মা বাপদের ঈদ কেমন যাবে, ওইসব পরিবারদের ঈদ কেমন যাবে? কিন্তু যারা এই ধরনের কাজটা করলো তাদের তো কোনো চিন্তা এবং তাদের ভাব, তাদের প্রতি কোনো ধরনের লাজ লজ্জা তো কিছু নেই। যদি তারা ন্যূনতম তাদের ভিতরে এই ধরনের একটা লাজ লজ্জার শরম থাকতো, তাহলে হয়তো তারা এই ধরনের কথা আদালতের সামনে বলতে পারত।